ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর প্রচুর গরম পড়েছে আজকে, প্রচুর গরম। তো যাই হোক, এখন বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা দেখতে দেখো, কেউ স্কিপ করেছো না। আর দেখো, এখন আমি বিছনা গুছিয়ে নিচ্ছি। আজকে আজকে বিছনা গুছাচ্ছি বলো তো? আজকে একটু সোদপুরে যাব। আমার জন্য না, ওই যে মেয়ের বান্ধবীর একটা ড্রেস কেনা হয়েছে, ওই ড্রেসটা আমার বড়। তো ওকে বলেছিল ছোট ড্রেসটা এনে দেবে রেডিমেড সেন্টার থেকে, কিন্তু এখনও এনে দেওয়া হয়নি। তো ও বললো, ও মাঝে ফোন করেছিল, তো বললো ওরা মঙ্গলবার দিন জানাবে, মানে 21 তারিখে জানাবে। আর আজকে হচ্ছে 22 তারিখ, তো কালকে কোনো খবর দেয়নি ওরা। তো সেই কারণে আজকে যাব। সকালে আমাকে ফোন করে বললো একটু যাব, তাহলে কখন যাবি? আনলাম তাহলে তুই স্কুল থেকে দিয়ে তারপরেই যাব, তারপরে বাড়িতে এসে কাজবাজ সারবো। তো সেই কারণে কিছুটা কাজবাজ এগিয়ে রেখে যাচ্ছি, যাতে এসে আর দেরি না হয়। এসে আবার মানে কাজবাজ সেরে মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, তো সেই কারণে। তো সেই জন্য বিছনাটা গুছিয়ে নিচ্ছি। ওদিকে গ্যাসও মোছা হয়ে গেছে আর মেয়ের স্নান হয়ে গেছে। মেয়েকে এখন খাওয়াবো, আমি বিছনাটা গুছিয়ে নিই, খাওয়াবো, তারপরে রেডি করে স্কুলে যাব। তো চলো এখন কাজবাজ সেরে নিই, আবার পরে আসছি। তো এই যে এখন একটু যাচ্ছি সোদপুরে, ওই বললাম মেয়ের ড্রেস চেঞ্জ করতে যাবে, তো সেখানেই যাচ্ছি। তো ওই মেয়েদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এখন যাচ্ছে। আর প্রচুর গরম, রোদ্দুর নেই, আরও ভ্যাপসানি গরম লাগছে। তো চলো যাই, পরে আবার কথা হচ্ছে। মেয়েকে নিয়ে চলে এসেছি। আর যখন আনতে যাই তখনও বৃষ্টি পড়ছিল না, কড়কড়া রোদ ছিল। আমি আরও জামা কাপড় বাইরে দিয়ে গেছিলাম যে শুকিয়ে যাবে। আর তারপরে তো স্কুলে গেছি, আর ওখানে তো বৃষ্টি ঝপঝপ করে, যেই স্কুলের সামনে গেছি দাঁড়িয়েছি 2 মিনিট মতন, ব্যাস ঝপঝপ করে বৃষ্টি নামলো। তার মধ্যেই যেতে যেতেই মেঘ করছিল, তারপরে ঝপঝপ করে বৃষ্টি নামলো, আর সব ভিজে গেছে। বাড়িতে এসে দেখি আমরা তো আসার সময় ভিজেই গেছি। টোটোয় করে এসেছি, কিন্তু টোটো ওই মাথায় নামিয়ে দিয়েছে, ওখান থেকে মেয়েকে হেঁটে কোলে নিয়ে এসেছি। ভিজে গেছি, তার মানে টোটোতেই ভিজে গেছিলাম, টোটোয় উঠতে উঠতেই ভিজে গেছিলাম। তারপরে বাড়িতে আসার সময় ওখান থেকে হেঁটে আসলাম, ভিজে গেছি। আর এখন দেখো বৃষ্টি কমে গেছে। আর বাড়িতে এসে দেখি কি, এই যে ঘর দেখো, জানলাটা খোলা ছিল আর জানলা দিয়ে জল ঢুকে পুরো ভিজে গেছে। এখানেও ভিজে গেছে, খাটের এইখানটাও ভিজে গেছে, এই জায়গাটাও ভেজা ভেজা রয়েছে পুরো। মানে এইখান থেকে জলটা আসে সোজা এসে এখানটা ভিজে যায়। তো আমি তো ভাবছি শুধু ভিজে যাবে আমার খাট, ভিজে যাবে খাট, ভিজে যাবে। জামা কাপড়গুলো বাইরে ছিল, সে কাপড়গুলো তোলা হয়েছে। আর কিন্তু ঘরের তো তালা দেওয়া ছিল, সে কারণে আর জানলাটা দেওয়া হয়নি। ওই জন্য ঘরের জানলা দিয়ে জল ঢুকে খাট ভিজে গেছে, ঘরও জানলাটাও ভিজে গেছে। খাটটা মেন ভিজে গেছে, সেটার জন্যই কষ্ট হচ্ছে, আর কিছু না। তো এখন বাড়িতে আসলাম, ফ্রেশ হয়ে মেয়েকে এখনও চেঞ্জ করিয়ে পরে আবার আসছি। চলো খাওয়া দাওয়া করে পরে আসছি। এই যে সন্ধ্যাবেলা বাড়ি আসার সময় মোগলাই নিয়ে এসছে, এখন মোগলাই খাওয়া হবে। এই যে, আর এর মধ্যে এই যে তরকারিটা রয়েছে, মোগলাই নিয়ে এসছে। আর মেয়ের জন্য এই বিস্কুট এনেছিল একটা, তো কেক খাচ্ছে। দুপুরবেলা স্কুলে যে কেক নিয়ে গেছিলো, 2 পিস ছিল, 3 পিস নিয়ে গেছিলো, সেটাই এখন বসে বসে খাচ্ছে। আর এখন আমরা মোগলাই খাবো। তো চলো খেয়ে নিই, পরে আবার আসছি। এখন বাজে 9:30, আর এখন হচ্ছে রুটি করতে যাব। আর আটাও মাখা হয়নি, আলু ভাজবে, যে আলুও কাটা হয়নি। তো এখন সব করে তারপরে রেডি করে গিয়ে আর রুটি করতে যাব। আর আজকে হচ্ছে মেয়েদের স্কুল ছিল। আজকে তো স্কুল থেকে আসার সময় খুব বৃষ্টি হলো। আর স্কুলের রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষা শুরু হবে 28 তারিখ থেকে। 28 তারিখে একটা পরীক্ষা আছে, আবার 5 তারিখে একটা পরীক্ষা আছে, 8 তারিখে পরীক্ষা আছে, 11 তারিখে, 13 তারিখে আর 14 তারিখে হয়ে শেষ। তো সেই পরীক্ষা একদম টেনে টেনে নিয়ে ওই মাসের মাঝখানে চলে গেছে। আর হচ্ছে সবথেকে বড় কথা যেটা, জামাই ষষ্ঠীর পরের দিনই পরীক্ষা, আগের দিনও পরীক্ষা। এটা নিয়ে একটু মানে গিয়ে থাকতে পারবো না, সেটা নিয়েই কথা হচ্ছিল আর কি। আর এদিকে দেখো মেয়ে এখন পাগলের মতো খেলছে। স্কুল ব্যাগটা নিয়ে নিয়েছে, আর ওদিকে জুতো পরেছে, মোজা পরেছে, দিয়ে এখন খেলছে পাগলের মতো। আর হাতে ওটা কি, ও একটা হাতে জুতো রয়েছে আর একটা জুতো পরেছে। এখন খেলতে নিয়ে শুরু করেছে। একটুখানি পড়তে বসেছিল, লেখা করলো, লেখা করে এখন খেলতে শুরু করেছে। তো ও খেলুক। আর এদিকে তো 9:30 বাজে, আমি এখন যাবো রুটি করতে। চলো রুটি করে নিই, আবার পরে আসছি। এদিকে রুটি হয়ে গেছে, আর ওদিকে আলু ভাজা বসিয়েছি। এই যে আলু ভাজা হচ্ছে, আর ওদিকে রুটি হয়ে গেছে। গ্যাসটা দেখো, রুটি করলে কি অবস্থা হয়ে যায় আমার না, খুব বিরক্ত লাগে রুটি করতে। এই রুটি করলে সারা গ্যাস এরকম হয়ে যায়। এখন আমাকে গ্যাস আবার মুছতে হবে। আর এদিকে আলু ভাজা বসিয়েছি, আলু ভাজাটা হোক। আর মেয়ে হচ্ছে ঘরে টিভি দেখছে, আর আমার বর শুয়ে আছে। আর কাজ কি, আর আমি কাজ করছি। কি করব বলো, আমাদের তো কাজই এটা না, সংসার সামলানো, আর কিছু করার আছে? তো এই আলুটা ভাজা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো ওই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর মেয়ে খাচ্ছে এখনও। মেয়ের খাওয়া হয়নি, অনেকক্ষণ বসেছি, 8 ঘন্টার বেশি হয়ে গেছে। আমাদের খাওয়া হয়ে গেছে, মেয়ে বসে বসে খাচ্ছে। একটা রুটি দিয়েছি, একটা রুটি নিয়ে 1 ঘন্টা কাটাবে।
আলু ভাজা আর রুটি খাচ্ছে, আর একটা আম কাটলাম লাস্টে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমও খাওয়া হয়ে গেছে, ও এখনো বসে আছে রুটি নিয়ে, রুটি আর আলু ভাজা খাচ্ছে, আর আম সাইডে রয়েছে। তো এই এখন তো 11:30 বাজতে যায়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।